দম দিচ্ছে বানিয়াজানের খেলোয়াড়, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাটা বাড়িয়ে দিয়েছে। দেখা যাক কি করতে পারে। কাবাডি এশিয়া মহাদেশের একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের এটি একটি প্রাচীন খেলা। এই উপমহাদেশের অঞ্চলভিত্তিক বিভিন্ন নামে এ খেলাটি অনুষ্ঠিত হয়। যেহেতু আঞ্চলিক খেলা, তাই কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না। বাংলাদেশের গ্রাম অঞ্চলের হাডুডু খেলার পোশাকি নাম কাবাডি। কিছুদিন আগে পর্যন্ত হাডুডু খেলাই ছিল বিনোদনের অন্যতম উৎস। ধারণা করা হয় যে প্রাগৈতিহাসিক যুগে যখন খাদ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ এককভাবে বা দলীয়ভাবে শিকার করতে এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে শিখেছিল, তখন ওই কাবাডির সূচনা হয়। পুরো দক্ষিণ এশিয়াতে কাবাডি প্রচলিত থাকলেও এর উৎপত্তি স্থল পাঞ্জাব। কাবাডির উৎপত্তি সম্পর্কে আরেকটি মত হচ্ছে মহাভারতে বর্ণিত অভিমন্যু কর্তৃক কৌরব সৈন্যদের চক্রব্যূহ ভেদ করার ব্যর্থ চেষ্টার ঘটনা থেকে ধারণা নিয়ে এ খেলার সৃষ্টি হয়। কাবাডি খেলার উৎপত্তি সম্পর্কে প্রচলিত আরেকটি ধারণা হচ্ছে এটি আরম্ভ হয় তামিলনাড়ু থেকে। দুটি বাচ্চা ছেলের ছোঁয়াছুঁয়ি খেলা থেকে এর ধারণা পাওয়া যায়, যদিও দম ধরে রাখার বিষয়টি তাতে পরে যুক্ত হয়। ব্যক্তি ও দলগতভাবে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহতকরণ এবং তড়িৎ পাল্টা আক্রমণের কৌশল চর্চা করতে গিয়েই এই খেলার উদ্ভব। উন্মুক্ত মাঠে, ইনডোরে, স্কুল কলেজে, বাড়ির আঙ্গিনায়, এমনকি বাড়ির পাশে এক সিলতে জমিতেও কাবাডি খেলা যেতে পারে। তবে কাবাডি কোর্টের স্বীকৃত মাপ হলো ছেলেদের জন্য 12.5 x 10 মিটার এবং মেয়েদের জন্য 11 মিটার বাই 8 মিটার। প্রতি দলে 7 জন খেলোয়াড় থাকে এবং খেলার সময় প্রতি অর্ধে 20 মিনিট করে 40 মিনিট এবং মাঝখানে 5 মিনিটের বিরতি। একজন রেফারি খেলা পরিচালনা করেন, তাকে সহায়তা করেন 2 জন আম্পায়ার। একজন থাকেন যিনি পয়েন্ট গণনা করেন। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের খেলাধুলার গতি সঞ্চারের লক্ষ্যে বিভিন্ন ফেডারেশন পুনর্গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় 1973 সালে বাংলাদেশের কাবাডি ফেডারেশন গঠিত হয়।